নমস্কার বন্ধুরা, সৌমেন পালের আইটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। সূর্যোদয় থেকে সূর্যাস্তর মধ্যে যতটা সম্ভব ট্যুরিস্ট স্পট কভার করা যায়, এই ছিল আমাদের লক্ষ্য। তাই সাত সকালেই এনার্জির পারদ চড়িয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়তাম এই মেঘালয়ের ভ্রমণের দিনগুলোতে। সময় নষ্ট না করে আমরা তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরেই। আমরা যাচ্ছি এখন শিলং থেকে চেরাপুঞ্জিতে। আমরা চেরাপুঞ্জিতে পৌঁছে গেলাম। এবার আমরা একটু তাড়াতাড়ি খাবার দিকে চলে গেলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিল। আর এটা একটা গ্রাম, তাই অনেক তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের হোটেলটা ঠিক পাশেই ছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। সকালে উঠে চা খেয়ে তারপর বাইরের দৃশ্য দেখতে দেখতে টিফিনটা সেরেই আমরা আবার বেরিয়ে পড়লাম। এইটা হলো আমাদের হোমস্টেটা। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আমরা এসে পৌঁছালাম মজমাইকে। তাহলে চলুন আমার সাথে একটু ঘুরে দেখা যাক। এখানে প্রথমে আমরা তরমুজ আর আনারস খেয়ে নিলাম, যেটা ছিল খুব মিষ্টি, মানে মনে হচ্ছিল চিনির শিরায় চুবানো। এরপর আমরা ভেতর দিকে রওনা দিলাম। এখানে এন্ট্রি ফি ছিল 30 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি ফি ছিল 10 টাকা করে। সামনেই রয়েছে আবার মার্কেট। চলুন এবার একটু ভেতর দিকে গিয়ে দেখি। সামনের স্পেসটা দেখে ভাবছিলাম আদেও আমি ঢুকতে পারবো কিনা। চেরাপুঞ্জি থেকে এই মজমাই কেভের দূরত্ব হলো 4 কিলোমিটার। মজমাই কেভ হলো লাইমস্টোন, মানে চুনাপাথরের খোয়া। এটি মেঘালয়ের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে অন্যতম। এখান দিয়ে যেতে ভীষণই ভয় লাগছিল আমাদের, কিন্তু তাও ঘুরতে যখন এসেছি ঘুরেই দেখব। ফাইনালি গুহার মুখ আমরা দেখতে পেয়েছি। যাক, চলুন এবার তাহলে এখান থেকে বেরিয়ে পড়া যাক। ঠিক অপোজিটেই রয়েছে সেকেন্ড মজমাই কেভ। আমরা আর সেখানে যাইনি। আপনারা চাইলে ওখানেও যেতে পারেন। ওখানের টিকিট হলো 20 টাকা করে, কিন্তু আমাদের আর ইচ্ছা করলো না। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো 7 সিস্টার ওয়াটারফলস। এখানে এখন জল কম আছে, কিন্তু যদি বর্ষাকালে আসেন তাহলে অনেকটাই জল দেখতে পাবেন। ঠিক নিচে বাংলাদেশের সিলেট ওই দূরে, যেটা এখান থেকে দেখা যায়। চলুন এবার যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশনে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো নোয়াখালীখাই ওয়াটারফলস। দেখুন, এই যে আশেপাশে উঁচু নিচু তৃণভূমি দেখা যাচ্ছে, ছোটবেলায় না একটা প্রোগ্রাম দেখতাম, মানে ওই কার্টুন। আর ওদের গ্রামটা ছিল পুরো এরকম। যখন
প্রোগ্রামটা মানে কার্টুনটা শেষ হতো, কার্টুন নয় পুতুল টাইপের ছিল, যখন ওই প্রোগ্রামটা শেষ হতো তখন ওরা সব ওদের ঘরে ফিরে আসতো। ঠিক এই রকম ছিল সেই বাগানটা। প্রোগ্রামটার নাম ছিল ওই টেলিটবলিস। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম নোয়াখালীখাই ওয়াটারফলস। এখানে ট্যুরিস্টদের জন্য এন্ট্রি ফি হলো 50 টাকা করে। এই ওয়াটারফলসের সাথে না একটা কাহিনী জড়িয়ে আছে। নোয়া কথার অর্থ হলো জাম্প করা খাসির ভাষায়, আর কা মানে একটা মহিলাকে বোঝায়, আর লিকাই হলো সেই ভদ্রমহিলার নাম। নোয়াখালীখাই ফলস ভারতের সর্বোচ্চ ওয়াটারফলসের মধ্যে অন্যতম। বাইরেই মার্কেট রয়েছে, চাইলে আপনারা এখান থেকে একটু কেনাকাটিও করতে পারেন। এরপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে আবার এগিয়ে গেলাম। পরবর্তী গন্তব্যস্থল ছিল আমাদের আরভা কেভ। এই কেভে এন্ট্রি ফি ছিল 50 টাকা করে। চলুন তাহলে একটু ঘুরে দেখা যাক। এই কেভের রাস্তাটা দেখুন, কি সুন্দর করে রাস্তাটা বানানো, তাই না? এই কেভটা অনেকটাই বড়। মজমাই কেভে আপনারা দেখেছিলেন অনেকটাই সরু ছিল, আর এই কেভটা কিন্তু অনেক ইজি আর অনেকটাই বড়, অনেকটা স্পেসও রয়েছে। যারা মজমাই কেভে ঢুকতে ভয় পাচ্ছেন তারা এই কেভে ঢুকতে পারেন, একটুকু ভয় লাগবে না। চলুন একটু ঘুরে দেখি আর একটু ছবি টবিও তুলে নেই। আমরা বেরিয়ে তিনজনে হাঁপিয়ে গেছি, তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। কি সুন্দর লাগছে তাই না আকাশটা। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য বাই বাই।